আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো দেখতে পাচ্ছেন আমি কিছু কাজু বাদাম, তারপরে খেজুর, কাঠবাদাম, তারপরে কিশমিশ কালো সাদা এবং কিছু চেরি ফল নিয়েছি। এগুলো আমি প্রথমে, যেহেতু কাজু বাদামটা একেবারে কাঁচা ছিল, তো ওইটাই আমি আগে ভেজে নিয়েছি একদম ঘিতে ভেজেছি। তারপরে আস্তে আস্তে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। তো সেটা আমি খুব সুন্দর করে ভেজে একটা সাইডে তুলে রাখবো। আর এই শির খুরমাটা খেতে মানে কি বলবো, এত মজার হয়, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। তো আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। তো আমি এটা ভাজা হয়ে গেছে অলমোস্ট, এক পাশে রেখে দিব তুলে। তো বাকি যেই ঘিটা আছে ওইটার মধ্যেই আমি এই সেমাইটা ভেজে নেব, খুব সুন্দর করে ভাজবো, কারণ সেমাইটা ভেজে নিলে খেতেও ভালো লাগে। আর ঘিয়ের সাথে সেমাইয়ের যে অ্যারোমাটা আসতেছিল, তো এই পর্যায়ে আমি করেছি কি, আগে থেকে দুধ জাল করে নিয়েছিলাম, হাফ কাপেরও বেশি কনডেন্স মিল্ক দিয়েছি, আর হাফ কাপ দিয়েছিলাম গুঁড়া দুধ, আর লিকুইড দুধ ছিল 1 কেজি। তো সেটা একসাথে জাল করে রেখে দিয়েছিলাম, সেই দুধটাই আমি এখানে ঢেলে দিয়েছি। এখন চিনির ব্যালেন্সটার কথা বলি। চিনির ব্যালেন্সটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর কি। আর আমি দিয়েছি হলো 2 টেবিল চামচ, কারণ আমি এত বেশি মিষ্টি পছন্দ করি না, তাই আমি কনডেন্স মিল্কের মিষ্টি আর সাথে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তো এই তো আমার শির খুরমা অলমোস্ট রেডি। ভেজে রাখা যেই বাদাম কিশমিশ ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তারপর একটা সার্ভিং ডিশে আমি বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই এই শির খুরমাটা মাশাআল্লাহ এত ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, আশা করি নিরাশ হবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।